আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা রেট কেমন প্রদান করছে। আর গত 7 দিনের তুলনায় কিন্তু টাকা রেট প্রায় 70 থেকে 80 পয়সা বেড়ে গেছে। আর কিছুদিন গেলে এই টাকার রেট প্রায় 30 টাকা পার হয়ে যাবে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এত টাকা রেট বাড়ার কারণ কি? এই টাকা রেট বাড়ার দুটি কারণ হচ্ছে। একটি কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে, সেই কারণে টাকার মান কমে যাওয়ার কারণে ডলারের বিপরীতে টাকার রেট বেড়ে যাচ্ছে এবং মালয়েশিয়াতে ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতে এর মান বাড়ছে। সে কারণে আপনার বাংলাদেশি টাকার মান কমে যাওয়ার কারণে টাকার রেটটা বেশি মনে হচ্ছে। আর বাংলাদেশে চলমান পরিস্থিতি যে অবস্থা চলছে এটার দ্রুত অবসান এবং সমাধান চাই এবং ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের যে দাবি নিয়ে ছাত্র সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটার পক্ষে সবসময় আছি এবং থাকব। আর এটা অতি দ্রুত সমাধান হবে সেটা আশা করি। এবং অনেক প্রবাসী ভাই বন্ধু আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনি টাকা রেট জানান কেন? আজকে আপনি টাকা রেট জানানো বাদ রাখেন। ভাই টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় কিন্তু বলি যে আপাতত টাকা পাঠান না, আর কিছুদিন ধৈর্য ধরেন, টাকা রেট আপনার বেশি হলে তখন আপনারা টাকা পাঠান। আর এখন কিন্তু বাংলাদেশে গতকাল থেকে আবারও কিন্তু নেট সংযোগ বন্ধ করে দিয়েছে। এই কারণে আপনি এখন টাকা পাঠালে ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট কানেকশন পাবে না, সেই কারণে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। আর ভিডিও শেষে আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব। আজকে 3রা আগস্ট 2024 সাল, রোজ শনিবার। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 353 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। অনেকে আবার জিজ্ঞাসা করে থাকেন ভাই 1 ভরি সমান কত গ্রাম? 1 ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে টাকা রেট কেমন প্রদান করছে। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করছে 26 টাকা 10 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে প্রদান করছে 25 টাকা 85 পয়সা এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে 25 টাকা 95 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করছে 26 টাকা 10 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে প্রদান করছে 25 টাকা 80 পয়সা এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 5 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 70 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 25 টাকা 65 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 10 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 22 পয়সা। ইসলামী ব্যাংকের পিন নম্বরে শুধুমাত্র তারা দিচ্ছে 26 টাকা 13 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা, ক্যাশ পিকআপ বা পিন নম্বরে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। বিকাশ, নগদ, রকেট, উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে কিন্তু আরও মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং আরও মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট প্রদান করে থাকে। একটু আপনারা ধৈর্য ধরেন, টাকাটা অন্তত 1 থেকে 2 মাস আপনার কাছে জমিয়ে রাখুন বা আপনার ব্যাংক কার্ডে সংরক্ষণ করুন। টাকার রেট কিন্তু 30 টাকা পার হয়ে যাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন টাকা রেট আপডেট দিয়ে থাকি এবং গত 1 সপ্তাহের তুলনায় কিন্তু টাকা রেট 70 থেকে 80 পয়সা বেড়ে গেছে। যেখানে 1 সপ্তাহ আগেও ছিল 25 টাকা 20 পয়সা, 25 টাকা 15 পয়সা, সেই টাকা রেট আজকে এসে 26 টাকা 20 পয়সা, 26 টাকা 15 পয়সা। এই ক্ষেত্রে কিন্তু হিসাব করলে দেখা যায় অনেক সময় 80 পয়সা 90 পয়সা এরকম বেড়ে গেছে। 7 দিনের ব্যবধানে যদি এত বাড়তে পারে তাহলে আপনি 1 মাসের ব্যবধানে কিন্তু টাকা রেটটা আরও বেড়ে যাবে। আর এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশের রিজার্ভ কমে গেছে এবং মালয়েশিয়াতে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়ছে, সেই কারণে বাংলাদেশি টাকার মান কমে যাচ্ছে বা অনেকেই আমরা এটাকে বলে থাকি টাকার রেট বাড়ছে। আসলে ডলারের বিপরীতে যখন টাকার মান কমে যায় তখন আপনার বেশি দামে টাকা দিয়ে ডলার কেনা লাগে, সেই কারণে টাকার রেট মনে হয় বেড়ে গেছে। তো যাই হোক,
আপনার মতামত আপনি প্রদান করবেন। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। সকল যে কাজ করা লাগে সকল তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনার যদি রানিং ভিসা থাকে অর্থাৎ আপনার ভিসা চলমান আছে, আপনার পাসপোর্ট আপনার বসের কাছে আছে, আপনার কাছে শুধুমাত্র পাসপোর্টের ফটোকপি আছে, এরকম অনেক ভাই প্রশ্ন করে তাই ভাই আমরা দেশে যেতে পারবো কিনা। ভাই দেশে যেতে পারবেন, কিন্তু আপনাদেরকে টাকা খরচ হবে বেশি, কারণ আপনার ভিসা যেহেতু রানিং আছে, আপনার পাসপোর্ট কাছে নাই। সেক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন স্কেল এক্সপার্ট সার্ভিস থেকে আপনাকে আগে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে, তারপরে আপনাকে কন্ট্যাক্টের মাধ্যমে দেশে পাঠাতে হবে। আশা করি বিষয়টা বুঝছেন। আর আপনারা যারা অবৈধ ভাই বন্ধুরা আপনাদের পাসপোর্ট হাতে থাকলে বা পাসপোর্টের মেয়াদ থাকলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে যেতে পারবেন। আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে স্কেল বা এক্সপার্ট সার্ভিস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে, তারপরে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে চলে যেতে হবে। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। এবং বিমান টিকিট যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি। তো আজকে পর্যন্তই, আবারও নতুন কোনো তথ্য নিয়ে এবং সময় উপযোগী পোস্ট আপনাদের সামনে করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।